আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএমটি ইনামুল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি নতুন এবং দারুণ টেকনিকের একটি টেবিল ফরম্যাট তৈরি করা দেখিয়ে দেব এক তুড়ির মাধ্যমে। সেটা কিভাবে, সেটা দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। আর আরেকটি কথা বলে নিচ্ছি, যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেননি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এই যে এখানে হচ্ছে এসএমটি ইনামুল টেক, এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে কিন্তু আমি অসংখ্য ভিডিও দিয়ে রেখেছি। এই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কিন্তু একদম কম্পিউটারের মাস্টার হতে পারবেন। তো আশা করি অবশ্যই ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, যে ফরম্যাটটা আমি দেখাবো সেই ফরম্যাটটা দেখানোর জন্য আমি এখানে কিছু লেখা রেডি করে রেখেছি, যাতে আমার টিউটোরিয়ালটি বড় না হয়। যেমন আমি এখানে লিখে রেখেছি সিরিয়াল নাম্বার, নেম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল অ্যামাউন্ট। এখান থেকে আমি একটা ব্যাক স্পেস দিলাম কিবোর্ড থেকে, দিয়ে আমি এখান থেকে ট্যাব বাটন দিয়ে একটু আলাদা করে দিলাম। ট্যাব বাটন দিয়ে একটু আলাদা করে ফেললাম লেখাটি। তারপরে এখানে কিছু ফরম্যাট আমি রেডি করে রেখেছি, যেমন কিছু লেখার পরে এখানে আমি কোমা দিয়েছি, এখানে কোমা দিয়েছি। ওকে, মানে এটার কারণ হচ্ছে, আমি যে এই লেখাগুলো লিখেছি আমি কিন্তু আগে টেবিল তৈরি করি নাই। আমি লেখা রেডি করার পরে আমি টেবিল তৈরি করব। সেই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই জানেন না। সেই বিষয়টি জানার জন্য কিছু শর্টকাট রয়েছে। যেমন শর্টকাটটি হচ্ছে, আপনারা অল্টার চাপ দিয়ে ধরবেন, কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরবেন। অল্টার চাপ দিয়ে ধরার পর কী করবেন, NTI এই অক্ষরগুলো আপনারা তুলবেন। শুধু অল্টার চাপ দিয়ে ধরে এন ক্লিক করবেন, টি ক্লিক করবেন, আই ক্লিক করবেন, মানে কিবোর্ডে। তাহলে কিন্তু আপনাদের এই ফরম্যাটটি টেবিল ফরম্যাটে তৈরি হয়ে যাবে। আমি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, এই লেখাটিকে সিলেক্ট করবেন। আমি লেখাটিকে সিলেক্ট করে নিলাম, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিবোর্ডের অল্টার চাপ দিলাম। অল্টার আমি ধরে রাখবো। অল্টার ধরে রাখার পর আমি কী করবো, কী তুলবো, NTI, এই যে NTI। দেখুন খুব সহজেই কিন্তু আমার টেবিলটি তৈরি হয়ে গেলো এবং টেবিলের মধ্যে কিন্তু আমার লেখাগুলি বসিয়ে দিল। এখানে যে লেখাটা একটু বড়, এখন আমরা যদি এডিটিং করতে চাই দেখা যাচ্ছে আমরা ছোটো বড় করে নিতে পারবো। এবং পরের অপশনটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই লেখাটিকে আবার সিলেক্ট করলাম, এটা হচ্ছে কোমা দিয়ে তৈরি করেছি। আমি যদি শেষের কোমাটা উঠাই দিই, ব্যাক স্পেস দিয়ে আমি শেষের কোমাটা উঠাই দিলাম। এরপরে আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে কী করবো, আমি কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরলাম, পরে আমি কি চাপ দেবো, NTI। আমি অল্টার চাপ দিয়ে ধরে NTI, দেখুন আমার কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে। আমার কিন্তু কোনো প্রকার ঝামেলা হলো না। কাজেই এইরকম শর্টকাট এবং দারুণ নতুন নতুন টেকনিক দেখার জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তাহলে কিন্তু প্রতিনিয়ত একটি একটি করে নতুন টিপস দেখতে পারবেন। তো দর্শক ভাইরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আবার বলছি, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।